এগুলিকে আমরা ক্লিন করে দেবো। তারপরে আশা করি আমাদের এই ভিউ বক্সটি থেকে খুব ভালো আলো দেখতে পাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল ডিভাইসটি, এটিকে ভিউ বক্স বা ভিউয়ার বলে থাকে। মেডিকেলে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় ডিভাইস। এই ডিভাইসটি দিয়ে মূলত এক্স রে বা আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্ট, যে ফিল্ম রয়েছে সেটিকে ভিউ করা হয়। ডাক্তার, সার্জন বা ব্যবহারকারী এটির মাধ্যমে, এটি থেকে যে লাইট নির্গত হয়, লাইটের মাধ্যমে এটিতে এক্স রে যে ফিল্মটি রয়েছে সেটিকে ধারণ করে স্পষ্টভাবে দেখে বা ভিউ করার জন্য এটি মূলত ব্যবহার করা হয়। এই ভিউ বক্স বা ভিউয়ারটিতে কী সমস্যা রয়েছে, কেন কম আলো দিচ্ছে বা লাইট দিচ্ছে। আমরা যদি এসি কটে লাইটটি দিয়ে ভিউ বক্সটিকে অন করি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই লাইটে কোনো এক্স রে ফিল্ম বা রিপোর্ট স্পষ্টভাবে দেখার কথা না। তো আমরা আজকে দেখব এক্স রে ভিউ বক্সটির ভিতরে কী সমস্যা রয়েছে, কেনই বা লাইট কম হচ্ছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই অ্যারোটি রয়েছে, ফ্রন্টের দিকে যে অ্যারোটি রয়েছে এটি মূলত ওপেন ইন্ডিকেট করে, আর এইখানে যে অ্যারোটি রয়েছে এটিও সেম। ওপেন করতে গেলে আমাদের এই দুই জায়গা থেকে এটিকে প্রেস করা লাগবে, প্রেস করে আমাদেরকে এই ভিউ বক্সটিকে ওপেন করা লাগবে। তো বন্ধুরা, আমরা যদি আমাদের যে ভিউ বক্সটি রয়েছে এটিকে সামনের যে ফ্রন্ট ইন্ডিকেট ওপেনের যেই সামনের থেকে ওপেন করা বা খোলার যেই অ্যারোটি রয়েছে ওইখান থেকে যদি আমরা এটিকে প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত থেকে আমি দুই সাইডে রেখে যদি এটিকে হালকা চাপ দিয়ে সামনের দিকে হালকা প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিউ বক্সটি খুলে গিয়েছে। আর এখানে শুধুমাত্র একটি বাল্ব জ্বলে রয়েছে। আশা করি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 4টি বাল্ব রয়েছে এলইডি, এই বাল্বের ভিতরে মাত্র একটি সচল রয়েছে। আর এই জন্যই এই ভিউ বক্সটি খুব কম আলো দিচ্ছে, যেই আলোতে আমাদের কোনো ফিল্ম বা রিপোর্ট দেখতে পাওয়ার কথা নয়। তো আমরা দেখবো পর্যায়ক্রমে আমাদের এই লাইটগুলো কেন জ্বলছে না। তাছাড়াও আমাদের এখানে প্রচুর ডাস্ট রয়েছে, এগুলিকে আমরা ক্লিন করে দেবো। তারপরে আশা করি আমাদের এই ভিউ বক্সটি থেকে খুব ভালো আলো দেখতে পাবো। আমরা যদি ভিউ বক্সের যে সুইচটি রয়েছে সুইচটিকে অফ করে নিই, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটগুলো, এলইডি লাইটগুলো রয়েছে, লাইটগুলোর 4টি লাইটের মধ্যে শুধুমাত্র একটি লাইট জ্বলছে। মানে হলো বাদ বাকি 5টি লাইটের ভিতরে মাত্র একটি লাইট জ্বলছে, আর বাদ বাকি 4টি লাইট কিন্তু আমাদের যে অবস্থায় রয়েছে। আমরা সুইচটি দিয়ে আবার কনফার্ম হয়ে নিব আমাদের কোন লাইটটি জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাঝখানে মিডল লাইটটি রয়েছে শুধুমাত্র একটি লাইটই ভালো রয়েছে, বাদ বাকি 4টি লাইটই সমস্যা। আমরা যদি লাইটগুলোকে হোল্ড করেন, হালকা প্রেস করে আনলোড করে নিই, অবশ্যই খেয়াল রাখবেন যেন লাইটগুলো বা আমাদের এখানে কোনো হোল্ডারে কোনো আমাদের লাইটের সমস্যা রয়েছে নাকি লাইটের যে ব্লাস্টার রয়েছে ব্লাস্টারের সমস্যা রয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটগুলোকে যথাসম্ভব ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। বাদ বাকি যে লাইটগুলো রয়েছে আমরা একে একে বাদ বাকি লাইটগুলোকে খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি লাইটের যে ফিলামেন্ট রয়েছে ভিতরে ফিলামেন্ট কেটে গিয়েছে, আমরা ধরে নিতে পারি। আমাদের লাইটের এই প্রান্তে যে কালি বা ইঙ্ক জমা হয়ে রয়েছে, এটি মূলত লাইট বা এলইডি যখন ব্লাস্ট করে তখনই এই ধরনের কালিগুলি চলে আসে। তারপর আমরা যথাসম্ভব ক্লিন করে নিব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিউ বক্সটি রয়েছে এটির ভিতরে কী পরিমাণ ময়লা জমে রয়েছে। তো আমরা এগুলোকে আস্তে আস্তে ক্লিন করার চেষ্টা করব। আর আমরা এটিকে আমাদের রুম থেকে বের করে নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণ ডাস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব এগুলি ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। ভিউ বক্সটির প্রত্যেকটি ব্লাস্ট চেক করার পর আমরা এতটুকু শিওর হতে পেরেছি যে আমাদের যে টিউবগুলি রয়েছে টিউবগুলি খারাপ হয়ে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি কারণ আমরা যে টিউবটি ভালো রয়েছে এই টিউবটিকে প্রত্যেকটি ব্লাস্টে সেট করে দেখেছি। আমাদের প্রত্যেকটি ব্লাস্টে এই টিউবটি জ্বলছে, এর মানে হলো প্রত্যেকটি ব্লাস্টই ভালো রয়েছে। আর বাদ বাকি যে 4টা টিউব দেখতে পাচ্ছেন আপনারা, 4টা টিউব খারাপ রয়েছে। এই খারাপ 4টা টিউবকে পরিবর্তন করে দিলে কিন্তু আমাদের ভিউ বক্সটি পুরোপুরি একদম স্পষ্ট আলো দিবে। এই খারাপ 4টা টিউবকে পরিবর্তন করে দিলে কিন্তু আমাদের ভিউ বক্সটি পুরোপুরি একদম স্পষ্ট আলো দিবে। এছাড়াও বন্ধুরা, আমরা যদি এই ধরনের টিউবগুলি কালেকশন করতে না পারি, আমরা সেক্ষেত্রে এটাকে বাইপাস করে একটি 60 ওয়াটের এনার্জি বাল্ব ভিতরে সেট করে দিতে পারি। তাহলে আমাদের মোটামুটি স্পষ্টভাবে যে ফিল্ম বা রিপোর্টগুলো রয়েছে সেগুলো দেখা যাবে। তো বন্ধুরা, আমি যদি আবার সুইচটিকে অন অফ করে দেখাই, আপনারা দেখতে পাবেন যে আমাদের শুধুমাত্র মাঝখানে যে বাতিটি রয়েছে সেই বাতিটি জ্বলছে, আর বাদ বাকি 4টি বাতি অকেজো রয়েছে। তো এই ছিল আমাদের ভিউ বক্স রিপেয়ার বা সার্ভিস নিয়ে ভিডিও। বন্ধুরা, আপনারা যারা ইলেকট্রোমেডিক্যাল বা বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে স্টুডেন্ট আছেন অথবা বায়োমেডিক্যাল সেক্টরে ক্যারিয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আমরা প্রতিনিয়ত মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ধরনের সার্ভিস বা ভিডিওগুলো ধারাবাহিকভাবে চ্যানেলে প্রদান করে থাকবো।